নমস্কার প্রিয় বন্ধুরা, আবারও কথা মতো দ্বিতীয় পর্বটি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। এখানে আগে থেকে রস নিয়ে রাখা কিছু রস আমি বাটিতে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আপনার গুঁড়ো করা গুড় যেটা পাওয়া যায় সেই গুড়টা। এবার গুড়টাকে আমি মিশিয়ে দিচ্ছি। এই মিশিয়ে রেখে সব কিছু আমি কিন্তু একদিন রেখে দিয়েছি। মানে ধরুন আগের দিন রাত্রিবেলা আমি মেখে রেখে দিয়েছি, পরদিন আমি দুপুরে আমি পিঠেটা বানাবো। তো বন্ধুরা চলুন, গুড়টা মিশিয়ে নিয়েছি আর নুন তো আগে থেকে দেওয়া ছিল। এবারে দিয়ে দিচ্ছি চাল গুঁড়ো। চাল গুঁড়োটা আমি গুঁড়ো করার পরে একটু শুকিয়েছিলাম, তার জন্য আমি কিন্তু এটা মেখে রেখে দেব যাতে খুব ভালো করে ভিজে যায় চাল গুঁড়োটা। তো চাল গুঁড়ো দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আগামী গত যেই ভিডিওটা আমি পিঠে দিয়েছিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের এই পিঠে রেসিপিটাও নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, এটা আমার একান্তই বিশ্বাস। তো যারা নতুন দেখবেন তাদের কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন নতুন বন্ধুরা। তো বেশ মেখে আমি বক্সে ভরে রেখে দিচ্ছি। এবার চলুন কি তুলছি দেখতে থাকুন। কি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিনু পল্লী জননী। পাতা নিয়ে এসছি। পাতাগুলো দেখুন, আমি এখানে একটা ওই নারকেল গাছের কাঠি পাওয়া যায়, সেই কাঠিটা ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। চাইলে আপনারা এখানে টুথপিক ব্যবহার করতে পারেন। আমার কাছে হাতের কাছে টুথপিক ছিল না, তাই আমি একটা নারকেলের কাঠি নিয়ে নিয়েছি আর পাতার বোটাগুলো ছিঁড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন কি করছি এর পরে। এবার বার করে নিয়েছি ফ্রিজ থেকে। সেখানে আমি এবার মিক্স করে নেব নারকেল কুড়োনো। নারকেলটা আগে থেকে মিশানোর কোনো দরকার নেই, পরেই মিক্স করবেন, কারণ নারকেলটা কিছুর সাথে যখন মিক্স হয় তখন একটু নষ্ট হওয়ার ভাব থাকে। তো এবারে নারকেলটা বেশ ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে চলুন পাতাগুলোকে কি বানাচ্ছি। প্রথমে বোটার দিক থেকে ধরে এভাবে মুড়ে নেব। মুড়ে নিয়ে এবার একটা কাঠি দিয়ে দেবো এখানে। কাঠিটা কিভাবে দিচ্ছি, দুটো পাতা যাতে আটকে থাকে ঠিক সেভাবেই দেবেন। একটা করা হয়েছে, আমি আপনাদের আরও কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। ঠিক এভাবে ধরে এবারে কাঠিটা দিয়ে দেব। টুথপিক হলে আরও একটু সুবিধা হবে, যেহেতু টুথপিকের মাথাটা একটু সুচালো থাকে, তাতে ওই কাঠিটা দিতে সুবিধা হয়। এভাবে আমি সবকটা করে নিয়েছি দেখুন। এবার চলুন এখানে আমি গোলাগুলো দিয়ে নেব। প্রথমে এখানে আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। একটা বাঁশের হোক বেতের হোক যাও কিছু হোক, একটা কিছু ঝুড়ি হবে, সেখানে আমি বসাবো।
তো চলুন দেখতে থাকুন বন্ধুরা, আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হচ্ছে, যদি শেয়ার করার মন না থাকে তাহলে নিজের কাছে শেয়ার করে রেখে দেবেন, যাতে আপনি ঠিক এই সময়টাই এভাবে বানিয়ে নিতে পারেন। দেখার পরে ভিডিওটা হয়তো আর খুঁজে পাবেন না, যদি আপনি আমার সাবস্ক্রাইবার না হন, বেল আইকন না প্রেস করেন, তাহলে আপনার কাছে পরবর্তী ভিডিওগুলো কিন্তু পৌঁছাবে না। তার জন্যই নিজের কাছে ভিডিওটি শেয়ার করে রাখুন, যাতে যখন আপনি বানাবেন আরেকবার দেখে বানিয়ে নিতে পারেন। তো এভাবে আমি ছোট্ট একটা চামচ দিয়ে 2 চামচ করে দিয়ে দিচ্ছি। একটু কমিয়ে দেবেন, যাতে পরে ওটা আরও মানে যখন হয়ে যাবে তখন যেন বেরিয়ে না যায়। তো দেখতেই থাকবেন কি করে হবে ওটা। তো চলুন, এভাবে আমি সবকটা বসিয়ে নিয়েছি। এবারে একটা কড়াতে আমি অল্প জল বসিয়ে দিয়েছি, মানে 1 গ্লাস মতো জল দিয়েছি, বেশি জল দিইনি। এবারে একটা স্ট্যান্ড দিয়ে এখানে আমি ঝুড়িটা বসিয়ে দিলাম। তো দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমন সুন্দর এই পিঠেটা। এবারে একটা বাটি আমি উপর করে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে এমনই নেবেন যাতে ভাপটা বাইরে না বেরোয়। তো দেখতে পাচ্ছেন কেন কমিয়ে দিতে বলেছি, ফুলে উঠে কতটা উপরে উঠে গেছে। তো নিয়ে নিয়েছি, দেখুন একদম ধোয়া ওটা। যারা গরম গরম পিঠে খেতে চান তারা তো অবশ্যই বানিয়ে নেবেন। আমার হাতের কাছে তো কাঁঠাল গাছ ছিল, আমাদের না, পাশের দিদির। তো প্রয়োজন পড়লে আমরা নিই। যাই হোক, তো এবারে আবার দ্বিতীয়বারও আরও একবার নামিয়ে নিলাম। তো এগুলো জাস্ট শুধু চালের গুঁড়ো, তালের রস আর হচ্ছে গুড় আর নারকেল দিয়ে খেতে যে এত অসাধারণ লাগে কি বলবো বন্ধুরা। তো কোনো সময় না বানিয়ে থাকলে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। দেখতে সুন্দর লাগে, একদম কুলফির মতো পিঠেগুলো, মানে কুলফির আকারটা। আর হচ্ছে খেতে তো যা বলবো। এই সময়টায় শ্রাবণ মাসে তাল তো পাওয়া যায়, তো তাল দিয়ে আমাদের বাড়িতে কিন্তু নানান রকমের পিঠে তৈরি হয়। গুড় আর নারকেল দিয়ে পিঠেগুলো, বিভিন্ন ধরনের পিঠে বানাতে আমারও ভীষণ ভালো লাগে, বাড়ির লোকও পছন্দ করে। এবার প্লেটের মধ্যে আমি অল্প সাজিয়ে নিয়েছি খুলে, আপনাদের জন্য দেখাবো বলে। এবারে দেখবেন আমি আরও কিছু এভাবে সাজিয়ে রেখেছি বাটিতে, যাতে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিলেও বেশ 1 মাসের মতো আপনার এই পিঠেটা ভালো থাকবে। বন্ধুরা, ভিডিওটি একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আপনার মতামত জানালে আমি খুব খুশি হব। আমার একান্তই অনুরোধ, একটা সুন্দর কমেন্ট করে যাবেন কেমন লাগলো ভিডিওটি, যাতে আমি আরও নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহ পাই। টাটা বন্ধু।